ফাপলস জাদুর শহরে ইট কাঠের ঘরে আজব সব মানুষ কত রঙিন ফানুষ যায় না যে চেনাকে আপন পর জানি না সবাই নিচ্ছে যে ফাপল আসলে মুখোশ পড়া সবাই স্বার্থপর চলছে দুনিয়া ফাপরের উপর ফাপর 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 বাড়িওয়ালা ভাড়াটিয়া দোকানদার ফেরিওয়ালা হেল্পার প্যাসেঞ্জার জনে জনে ব্যস্ত সব বেকার আগে কে বড় হবে লোভের নেশায় যে কাতর আসলে মুখোশ ওরা সবাই স্বার্থপর চলছে দুনিয়া ফাপরের উপর ফাপর 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 তুমি শাড়ি কিনতে চেয়েছো, তোমাকে শাড়ি কেনার টাকা দিয়েছে, কালকে রাতে বাইরে থেকে তোমাকে ডিনার করে এনেছে, তারপরও তুমি এমন ভাবে বলছিস যেন তোর বাবা একেবারে আমাকে তাজমহলটা কিনে দিয়েছে। বেলুন যেমন ফুটলে চুপ হয়ে যায় না, চেহারাটা তো চুপ হয়ে গেছে। ঘটনাটা কি? কে ফোন করছিল? আরে বুঝছ না কে ফোন করছে? আর বউ ফোন করছে। তা কোনটা, ছোটটা নাকি বড়টা? আমি বললাম না ওর চরিত্রে ঝামেলা আছে। 2 মাস হয় নাই মিলির বিয়ে হয়েছে। বেড়ে বেড়ে আজ তোর রিকোয়েস্ট করতেছি এরে ফোন। আপা আমি চাই ওই দেখো শাস্তি টাস্তি ভিতরে দিয়ে দেয় আমি বলে দিচ্ছি। তোরা শুনি যা এই যে সব আর নাহলে মান সম্মান নাই। আই ডোন্ট মাইন্ড ওই যে বিল্ডিং এর লোকজন, এই যে প্লাটের লোকজন নামি যাচ্ছে আর আরে দেখতেছে ফকিরের বাচ্চা গেটের সামনে বসে আছে কিল্লাই। তুই যা তো তুই যা। চুইটি বলছি না এখান থেকে চলে যেতে, এখানে বসে আছো কেন তুমি? আমি বলতেছিলাম কি বেড়ে শেষবারের মতো দিস ইজ দ্য লাস্ট টাইম, তার মাফ করে দাও। আর কখনো কোনো দিন আর তোর কোনো ব্যাপারে খারাপ করিও না। তুই যা বলবা আই শুনি। আমার সন্দেহ করবি না, তুই সন্দেহ করবি না, তুই বাইরে যা, বাইরে যে যত ইচ্ছা সন্দেহ করতে বলতেছি বেড়ে কখনো কোনোদিন নেভার আবার তোমরা সন্দেহ করিও না। কাজের ভিতরে এন্টেনেতে দাম মনে করো যে ফ্ল্যাটের লোকজন যাচ্ছে। কোনোভাবেই তুই বাড়িতে আর আসতে পারবি না, একদম বাসাতে বেরোয় চলে যাবি। আর তুই যদি না যাস না আমি কি করবো জানিস? আমি পুলিশে ফোন দিব, ফোন দিয়ে বলবো তুই আমার গয়নাকে চুরি করছিস। বেড়ে বেড়ে হাজবেন্ডের সম্পর্কে এই ধরনের বাজে জিব্বা খুলি করবো। শোনো, আসরের দিন রোজ কিয়ামতের দিন, হ্যাঁ স্বামীর ফায়ার নিচে স্ত্রীর বেশ বুঝনি। আমি তোমার সারা কোনোদিন কোথাও যাই না, কোনো অনুষ্ঠানে যাই না। যদি দোজখে যাই ব্যস্তে যাই আর তোমার সঙ্গে করে নি, কলে করে নি, হাঁড়ি হাঁড়ি দোজখে যাই ব্যস্তে যাই বুঝনি। তোমার সাথে আমার কোথাও যাওয়ার কোনো ইচ্ছা নাই। আর তুমি আমার স্বামী এখন আসো, কয়দিন পরে আর থাকবা না, সাবেক স্বামী হয়ে। এই ধরনের বাজে কথা বলতে হয় না বেড়ে। অন্যায় করে ফেলছি, মাপ চাচ্ছি। একদম যাই যা বেড়ে এত বেরহম হয় না বেড়ে। তাহলে ভিতরে গিয়ে আর তুই মারো খেলাও বেড়ে। বেড়ে চড়ে খেড়ে কোনে যায় আমায় কিচ্ছি আর অপরাধ কি হয়তো বুঝতে। আসসালামু আলাইকুম। বড় বড় টাকা যাইতেছেন, একটু দিক দেখেন। তোমরা এখানে কি করো? আপনার সাথে একটু কথা আছে। কি কথা? কথা তো এখানে বলা যাবে না, নির্জনে চলো। নির্জনে কেন? এই তোমরা আমাকে নির্জনে নিয়ে কি করবা? কি করবা বলো, কি করবা? এই যে যার মনে যায় ফাল দিয়ে ওঠাতে, নির্জনে নিয়ে মানুষ কি করে? নীরবে নিবৃত্তে কথা বলে, যেন কোনো ডিস্টার্ব না হয়। আমরা ওইভাবে একটা কথা বলবো, চলো। তুমি যা ভাবতেছো ওরকম না আমরা। অত খারাপ বলো আমরা না। তুমি ছি 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 ছি, তোমরা এত নোংরা। তোমরা আমাকে নির্জনে নিয়ে যেতে চাও? হ্যাঁ নির্জন। দেখো তোমাদের সাথে আমি কোথাও যাব না। আর তোমাদের সাথে কথা বলে কি প্রেম প্রেম মনে করো?
কথাও বলবো না তোদের সাথে আর যাও কথা কোনো অসুবিধা নাই এই যে আমার কাছ থেকে যে 200 400 500 করে যে টাকা নিতে 2 দিন পর পর এই টাকা ফেরত দিব কেডা ও হ্যালো কয় টাকা নিছি লেখা রাখ হ্যাঁ আমার জামাইয়ের কাছ থেকে সুদে আসলে তোকে আমি শোধ করে দেব আর শোন আজকের পর থেকে তোরা দুইজন আমার পিছে ঘুরবি না 1 মিনিট তোমার কি মনে হয় আমরা টাকা দিয়ে হিসাব করব মানে আমরা একটা চাকরি করি আর আমরা কি মানে সুদ খাই হ্যাঁ তোমার লগে ব্যবসা করি আমরা হ্যাঁ তোর বাপের টাকা নাই মানুষের টাকা তো চলো আবার কথা কও এই আমার কথা শেষ হয়নি যদি ঘুরোস তাহলে মহল্লা লোক ডাইকা এটা বলবো যে তোরা আমাকে ডিস্টার্ব করিস ঠিক আছে তোর পিছনে এখনই গুরগুর করুন দেই তুই কি করতে পারছ চল ওর পিছনে গুরগুর করুন হ্যাঁ আমরা কুত্তানি গুরুমর পিস না ওর সামনে সামনে ঘুরামু খারা আমার কথা হল চলে যাইতাছিস তুই ফলো কোন না বেটা হবে কি বুঝলো ভাই দোকানে একা একা বসে আছো লোকজন নাই ঘটনা কি ঘটনা আর কি আপনারা না আসলে তো আর একাই বসে থাকুন লাগবো আইসা চা দিতাম নি দাও আইসা বদরুল ভাইয়ের খবর কি হ্যাঁ ওনার আর কি খবর লুকায় লুকায় বিয়ে করতে গেছিল তো গিয়া তো কট খাইছে কট খাইয়া ফিরে আইসে এখন পুরা মহল্লাবাসীর একটা ফাপড়ের মধ্যে রাখছে আপনি ঠিকই বলছেন বুঝছেন নি বদরুল ভাই বিদেশ তো নাসার পরে দি পুরা মহল্লা একেবারে খবরের মধ্যে রেখে দিছে শুনছি 1 কোটি টাকা লুই এসছে অথচ আজ পর্যন্ত আর 242টা দেয় না কি যে লই আইছে আল্লাহ জানে হ্যালো হ্যাঁ তোমারা কি বলছে হাসানি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি অনি বাইরে যেতেছি এই বুঝো এই আরে কি সমস্যা হ্যাঁ তোমার বন্ধ করছিস নাকি জি আরে কি হলো কি আমার চাটা শেষ করতে দিবা কোন সমস্যা হইছে তোমার কাছে কি আমি আসি আরে আছে তো সাইকেল দিব না আরে 60 টিয়া না আপনার কাছে কোনো টিয়া থাকলে আরে দেন আই পরে ফাড়াই দিউম বুঝছেন পাঠাই দিবা মানে তুমি কই যেতেছো আমি কোনায় যেতেছি জানি না তো এখানে থাকার নিরাপদ না ইয়ান বুঝতেছি কি বলো হ্যাঁ আচ্ছা ঠিক করে বলো তো কোনো সমস্যা মানে অসুস্থ কেউ হাসপাতালে ভর্তি ভাই আর বড় বউ আর নামে মামলা করছে পুলিশ আরে খুঁজতেছে ও বড় বউ মামলা করছে না কেন তুমি কি করছো হেতি হইছে আই নাকি আরেকখান বিয়ে করছি এলাই আর নামে মামলা দিছে আর পুলিশ আরে খুঁজতেছে কি আসি টাকা থাকলে দেন আমি বুগারে আচ্ছা আচ্ছা বদুল ভাইয়ের কাছ থেকে আইছে যে আই বুঝছেনি আপনি লই লইন আরে সাবধানে যাও দূর আরে বদলু ভাই কই যান চা দিবেন না বুঝলি না বদলু ভাই এতদিন কি করতো মানে গর্ব করে বলতো যে আমার 2 বউ এই জায়গায়ও 1 বউ বাড়িতে আরেক বউ এবার বুঝবো 2 বউ থাকার মজাটা কি জিনিস আসল শ্বশুর বাড়িতে এবার যাইবো মানে কি বউ কেস দিছে বড় বউ কেস দিছে বুঝছো পুলিশটাকে দৌড়াইতেছে এই কারণে তো পালাইছে কষ্টি হ্যাঁ ওই যে দেখ একটা মোবাইল নিয়ে গেছে আরেকটা ফালাইছে মনে হয় ছোট বউ যে ফোন দিছে ওটা লয়ে গেছে আর বড় বউটা ফালাই গেছে একবার উচিত ঠিক হইছে আমরা একটা বিয়া করতে পারি না সে 2-2টা বিয়া করে বই রইছে এখন বুঝুক 2 বিয়ার মজাটা কি আচ্ছা এই ফজলু ভাই বলাইলো দোকান না খুলে আমরা চা খামু কেমনে এই চা খাইতে তোর না করছে কেউ তোর চা খাওয়া দরকার হলে তুই বানায় খা খাইয়া আজীবন বাকির কথা লেখা রাখ আমি কি তোর মতো বাটপার নাকি আমি ফ্রিতে খাই না আমি ফজলু ভাইলে পরে টাকা দিয়ে দিই তাই দিও হ্যাঁ কোনটা রাখিস আর কি আজীবন বাকির কথাই তোর মতো বাকি কাম করি না Excuse me. Oda, ইয়ে বা ওই যে সকালবেলা তো দেখে গেছিলাম এখন এক জায়গায় ঠায় দাঁড়িয়ে আছেন হ্যাঁ কি বলতেছেন আমরা দেলোয়ার সাহেব আয় সিঁড়ি খাড়ায় থাকুম কিল্লাই এই যে আপনি আসার 30 সেকেন্ড আগে এখানে আসি কদ্দুরা
রেস্ট নিতেছি কিলে সিঁড়ি দিয়ে হাঁটে উঠছি তো মনে করেছি। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এখানে জিরেতেছেন আর কি। কিন্তু বদ্দা আপনার ঘরের মধ্যে কত সুন্দর সোফা আছে, সোফার মধ্যে একদম আরামসে এলাইয়া ঘুমাই পড়বেন, এখানে কেন? সত্যি করে বলেন তো, নাকি ভাবি এখনো দরজা খোলে নাই? আরে কি সব আজে বাজে কথা বলতেছেন আপনি? আর স্ত্রী আনের ভাবি হেঁটে তো গেছে মার্কেটে গরু গোস্ত কিনোনের লাই, বাসা মেহমান আসবো তো গরু গোস্ত মুরগি রুই মাছ কিনবো। সাবি আনের ভাবির ভ্যানিটি ব্যাগের ভিতরে সেটি না আসা পর্যন্ত আই নো এন্ট্রি ইন দিস হাউস। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বদ্দা বুঝতে পারছি। আসলে এটা আমিও মানে আমারও সেম কন্ডিশন তো, তার কারণে আমি আপনার কথা বুঝতে পারছি, আমার বউ এরকম করে। আচ্ছা এনিওয়ে, আপনার ওই শালি হেরা কি নাই বাসায়? আরে কি বলতেছেন, আর শালিরা বাসায় থাকলে কি আমি এখন পর্যন্ত সিঁড়ির খাঁড়াই থাকিনি কোনো। হ্যাঁ এরা তো স্টুডেন্ট, কলেজে চলে গেছে। ও তাহলে তো জামালে হয়ে গিয়ে। আরে আমার হতো মানে কি বলবো, আর এই যে আপনার ভাবি বুঝছেন, একদিন পরপরই তার বাপের বাড়িতে চলে যায়। ইতারা বাপের বাড়িতে যায় যে কি মজা পায়, হ্যাঁ কিছু না বুঝি। আরে ভাইসা আনের বউ তো তার বাপের বাড়ি চলে যায়, আর আই নিজেই তো আর স্ত্রীর বাপের বাড়ি থাকে। যাক তাইলে বদ্দা আপনি তো এদিক দিয়ে পয়সা গেছেন গা, কিন্তু আমার তো উপায় নেই। হ্যাঁ একদিন পরপরই সে বাপের বাড়ি যাবে, তারপরে মানে বাসায় যতক্ষণ থাকে সারাক্ষণ ভিডিও করে এ করে, আমি কিছু বললে আমাকে সন্দেহ করে, আর আমি যদি কিছু বলতে চাই হ্যাঁ তারপর বলতে দেখতেছেন। ভাইসা বন্ধুরা আস্তে করে কথা বলেন, আনের স্ত্রী শুনে ফেললে তো বিপদে হড়ি যাইবেন আবার। আরে না বদ্দা, বাসা নাই তো। আরে বাসায় থাকলে কি আমি এইভাবে জোরে জোরে আপনার সাথে কথা বলতে পারতাম? বাইরে গিয়েছে বদ্দা, আর মাঝে মাঝে মনে হয় যে আপনার কথা মনে সত্যি। হ্যাঁ ফ্ল্যাট কি তার নিজের নামে সে করে ফেলছে কিনা সে জানে। দিস ইজ ভেরি ট্রু, সেটাই মনে হয় স্বাভাবিক। হ্যাঁ দেখেন না, সেই কারণে তো আমাকে সে পাত্তাই দেয় না, এই জন্য আমি সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকি। এরে ভাইসা কি বললাম আপনারে, কথা সত্য। এই জন্য মনে হয় আমরা পুরুষ জাতি সারাক্ষণ মনে হয় যে একটা আতঙ্কের মধ্যে থাকি, কখন জানি ঠাড়া হয় মাথার উপর আসে। হ্যাঁ একদম অবশ্যই, এটা আপনি একদম ঠিক কথা বলছেন বদ্দা। ঘটনা কি? কিচ্ছু না, তাহলে এখানে দাঁড়ায় থেকে কি করো? আর এই লোকটা ওর সাথে কি করে? পুলিশ ডাকবো? না না আপা, ডাকতে হবে না, আমি আসলে নিচে যাচ্ছিলাম তো। ঠিক আছে এখনই যাচ্ছি যে। আচ্ছা আমি জানা, আমি আসতেছি আসতেছি। তোমারে আমি 2 মিনিট সময় দিলাম, জাস্ট 2 মিনিটের মধ্যে তুমি এই বাড়ি ছেড়ে যাবা, নাহলে কিন্তু আমি আমার মামাতো ভাইরে ফোন দেবো। আপনারা পছন্দ আপনার বাসা কেউ নাই, সবাই বাইরে চলে গেছে, সালাই করতেছেন তো আমার লগে না? শালার পুত মিজাজ কিন্তু আগুন আছে, যখন দেখছস হেতি আসছে ঘরের ভিতর। সমস্যা কি তোর কাছে? তুই যা লাইলে শালা পুত মা কি ব্যাপার, তোমার ফোন দিয়ে যাচ্ছি, তুমি ফোন ধরো না কেন? আরে ফোন দিয়ে কি হবে, ফোন ধরে কি হবে? আমি বললাম না আমার আসতে মাত্র 2 মিনিট লাগবে। আচ্ছা কি হয়েছে, কি জন্য ডাকছো সেটা বলো। শোন না, সেই দিন যে আমি তোকে দিয়ে তোর দুলাভাইয়ের কাছে ফোন করালাম না, তারপরে কি তোর দুলাভাই তোকে ফোন দিয়েছিল? না, দুলাভাই তো ফোন দেয় নাই। কেন? আচ্ছা, তার মানে বেটা বুঝে গেছে যে তুই যদি আমার কিছু বলে দিস সেই জন্য, তাই না? আচ্ছা ফোনটা বের কর। আচ্ছা কি কাজ সেটা বলবা তো। তুই তোর দুলাভাইকে একটা ফোন করবি, ফোন করে ইনিয়ে বিনিয়ে বলবি যে তোর সংসার আর ভালো লাগছে না, তোর সংসারে অশান্তি, তোর হাজবেন্ড লুচ্চা, তুই সংসার ছেড়ে দিতে চাচ্ছিস, ডিভোর্স চাচ্ছিস। দুলাভাই এখন আমি কি করব, আমি কি মরে যাব? খুব ইমোশনালি একদম রিয়েল অ্যাক্টিং করে বলবি। আমি এসব কেন করতে যাব? আরে দেখ না তারপর তোর দুলাভাই কি বলে। এটা হচ্ছে একটা পরীক্ষা, পরীক্ষা
পরীক্ষা দাস না ক্লাসে, দাস নাই জীবনে? হাফ ইয়ারলি, ফাইনাল, এটা একটা মনে কর যে এটা হাফ ইয়ারলি পরীক্ষা। দুলাভাই যদি পরীক্ষায় ফেল করে? সেটাই তো বুঝতে চাচ্ছি, তোর দুলাভাইয়ের পালসটা আমি বুঝতে চাচ্ছি। তুই কথা না বাড়িয়ে ফোন কর। লাউড স্পিকার দিব? লাউড স্পিকার একদম ইমোশনালি বলবি। হ্যাঁ শান্তা, বলো। দুলাভাই কেমন আছেন? আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো? ভালো নাই দুলাভাই। কেন, কি হয়েছে? আমার কিছুই ভালো লাগতেছে না দুলাভাই, সংসার ভালো লাগে না। আমার ইচ্ছা করতেছে আমার যেদিক দু চোখ যায় সেদিকেই চলে যায়। এমন কথা বলো না, অনেক নাজুক পরিস্থিতিতে থেকেও অনেকেই সংসার করে। ধরো সংসার জীবনটা হচ্ছে একটা জোয়ার ভাটা, এখন ভাটা আছে, হয়তো একটু পরে জোয়ার আসবে। দুলাভাই আমার জীবনে জোয়ারও নাই ভাটাও নাই, চারিদিকে শুধু ফাঁকা মরুভূমি। কি বলো? দুলাভাই আপনি এখনো কত স্মার্ট, কত অ্যাক্টিভ। আপনার মতো একটা মানুষ যদি আমার জীবনে থাকতো তাহলে আমার জীবনটা জাস্ট ধন্য হয়ে যেত দুলাভাই। সবার জীবনে দুঃখ থাকে, কষ্ট থাকে, আমার জীবনেও আছে। আরে এটা কি করলি তুই? ফোন দে। কার সাথে কথা বলছো তুমি? হ্যালো, কথা কই না কেন? যার সাথে কথা বলি, এই কোন ধরনের অভদ্রতা? আব্বু আমি তোমাকে প্রশ্ন করেছি তুমি কার সাথে কথা বলছিলে? তোর সন্তানটির সাথে। তার জন্য কি সমস্যা হয়েছে তাই বলছিল। আব্বু শান্তাটির কোনো সমস্যা হয় নাই, এটা একটা ফাঁদ, তুমি কেন বুঝতে পারছো না? হ্যাঁ, মা বাসায় নেই, মা এখন শান্তাটির সামনে আছে। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি, আমি মাকে লুকিয়ে লুকিয়ে যেতে দেখেছি, আর কালকেও মা শান্তাটিকে দিয়ে ফোন করিয়েছিল। এখন তোমার বিষয়ে তুমি হিসাব করে কথা বলো। দেখো শান্তা, তোমার সংসারের ব্যাপারে যদি কোনো কথা বলতে চাও তাহলে তোমার আপার সাথে বলো। আমি কারো পার্সোনাল কথা শুনতে চাই না, আর এসব শোনার সময় আমার হাতে নেই। কিন্তু দুলাভাই আমি তো শুনেছি আপনি আপার সাথে সুখে নাই, আপা আপনার সাথে খুব খারাপ ব্যবহার করে, আপা খুব খারাপ। কে বলেছে তোমাকে এসব কথা? শোনো শান্তা, তুমি আমার ছোট বোন, ছোট বোনের মতো থাকো। তোমার যদি কোনো সমস্যা নিয়ে কথা বলতে চাও তাহলে তোমার আপার সাথে বলো। আমি তোমার আপাকে নিয়ে সুখেই আছি। দেখো, সে আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমিও তাকে প্রচণ্ড ভালোবাসি। এর মতন সত্য পৃথিবীতে আর একটাও নাই। রাখছি। কি দুলাভাই পাস করলো তো নাকি? আচ্ছা, তোর কাছে কি মনে হয় সত্যি সত্যি তোর দুলাভাই কি আমাকে অনেক ভালোবাসে? অনেক ভালোবাসে আপা। আর এই লোকটা সারাটা জীবন তোমার সাথে পার করে দিল, তুমি না খামাখাই এসব সন্দেহ করো। সন্দেহ করব না, একদম সন্দেহ করবা না। দুলাভাইয়ের সাথে হাসি মুখে ভালোভাবে সুন্দরভাবে থাকবা। চলো বাসায় চলো। আরে সুইটি, তুমি আমার বেডরুমে কি দরজা খোলা ছিল নাকি? আরে কি সৌভাগ্য আমার। বসো 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 বসো, তুমি আসছো। তুমি ভালো আছো তো? জি বন্ধু ভাই, আপনি কেমন আছেন? আমি আছি, ভালো থাকি, সব সময় থাকতে হবে, ভালো তো থাকতে হবে। এবং আমি শুধু ভালো না, আমি চাই আমার আশেপাশে আমার প্রিয় মানুষগুলো সবসময় ভালো থাকুক, এটা আমি চাই, বুঝছো? আমার ভালো লাগতেছে তুমি যে আসছো আমার বাসায়, আমার খুব ভালো লাগতেছে। না না, কিসের ব্যস্ত, কিসের ব্যস্ত? এখন ব্যস্ত, তুমি আসছো, আমি এখন ব্যস্ত হয়ে গেছি। দেখুন আমি শুয়েছিলাম, ভালো লাগতেছে। হ্যাঁ বলো বলো। শুনুন না, বলো। আপনি কিন্তু বলছিলেন আপনি আমার জন্য গিফট আনবেন, মানে আনছেন। অবশ্যই, আমি 4টা লাগেজ ভর্তি গিফট আনছি, এবং বিশেষ করে তোমার জন্য তো আনছি, এবং তোমাদের জন্য বিশেষ করে। গিফট কি এখনই লাগবে? এখন দরকার নেই, তুমি আসছো, আমার সাথে একটু গল্প টল্প করো, তারপর একটু চাটা খাও, দেন যাওয়ার সময় আমি তোমাকে সুন্দর গিফট দেবো। সবে শুরু করবো, একটা গিফট দেবো, পরবর্তীতে আবার দেবো, পরবর্তীতে আবার দেবো। গিফটে তোমাকে একেবারে মানে গিফটে ভরে ফেলবো। কেমন আছে? বাসার সবাই ভালো আছে তো না?
আচ্ছা তুমি কিন্তু অনেক সুন্দর হয়েছো, আগে কিন্তু ছোট ছিলা, এখন অনেক বড় হয়েছো, আমি তো চিনতেই পারি নাই প্রথম। এত কিউট হয়ে গেছো তুমি। তোমার আপু না, তোমার আপুর থেকে সুন্দর না, তোমার আপু কিন্তু অনেক সুন্দর। বেড়ে আর বলতেছি যে প্লাটের মানুষজন দেখতেছে ফেস্টিস ফাংশন হয়ে কি ফুস করে বাইরে যাইতেছে, আর মা না একদম মনে করছে দুলাভাই আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন? রে আয় খাড়াই থাকতাম না তো কি করিও, গোড়ার মতো খাড়াই খাড়াই জিমতেছি, খিদার সড়ে মনে করো তার নাড়ি বুড়ি হজম হয়ে যাচ্ছে। প্লিজ আর পক্ষে তোর আপাকে গিয়ে একটু রিকোয়েস্ট করো, জীবনে কখনো কোনো দিন আয়ার বদরুল সম্পর্কে এক্সপেক্ট না। আমি চেয়েছিলাম যে তুমি আমাদের বাসায় যাও, তাছাড়া তোমার সাথে আমার একদিনের পরিচয়, সত্যটা বললে তো তুমি রাজি হতে না, তাই না? কিন্তু তোমাদের বাসায় আমার যাওয়াটা জরুরি ছিল কেন? এখন কাজে এনে বিয়ে করা দরকার। কি বলতাছিস? এই মেয়ে, তোমার বাবার ঠিকানা দাও, বলো তোমার বাবার খবর দাও, কাজে খবর দাও, এখন বিয়ে বাড়া দাও। 47 48 বউ এই তো মানে Papa Losh. I don't know what is right or wrong. I don't care if often to the hope no long. Do you know I'm a far poor bad. I'm a candy man today, should the fuck I want. Gori tanda baji kar shaji bat bari. Tai amai jana joruri dorkari. Let me know who the hell you are. Here I am, all game over. Vapor.